হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় একটি রাইটিং টপিক। আসন্ন 2024 সালের ইংলিশ এক্সামের জন্য, আসন্ন 2024 সালের এইচএস উচ্চ মাধ্যমিক ইংলিশ এক্সামের জন্য যে রাইটিং টপিকগুলো রয়েছে তার মধ্যে একটি টপিক এবারে বেশ আসার মতো বলে ভাবা হচ্ছে। সেটা হলো চন্দ্রয়ান 3, অর্থাৎ সাকসেসফুল লঞ্চিং অফ চন্দ্রয়ান 3 বা চন্দ্রয়ান 3 সাকসিডস ইন লুনার ল্যান্ডিং। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 3-র সফল ল্যান্ডিং, সেই নিয়ে রাইটিংয়ে এলো আসতে পারে রিপোর্ট, অথবা এটা আনসিন প্যাসেজেও থাকতে পারে। তো যাই হোক, আমরা একটু দেখে নেব। একটি ভিডিও দেখতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। একটু দেখে নিলে কি হবে, যদি এরকমের কিছু আসে বা যদি এটি এসে যায় তাহলে অনেকটাই তোমাদের হেল্প হবে। তো চলো দেখে নেওয়া যাক এর উপর রাইটিং রিপোর্ট এলে কিভাবে লিখতে হবে বা টপিক বা কন্টেন্টটা কি হওয়া উচিত। তো হেডিং হলো চন্দ্রয়ান 3 সাকসিডস ইন লুনার ল্যান্ডিং বাই আ স্টাফ রিপোর্টার। রিপোর্টের যেমন নিয়ম যে যখনই বাই আ স্টাফ রিপোর্টার লিখতে হয় তখন নিশ্চয়ই এটা নিউজ পেপারের রিপোর্ট। তাহলে কি করতে হবে, রিপোর্ট লেখার সময় জায়গার নামটা উল্লেখ করতে হয়, অর্থাৎ কোথা থেকে কোন স্থানের রিপোর্ট এটা অবশ্যই দিতে হয়। এখানে দেখা যাচ্ছে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে রিপোর্টটা লেখা হচ্ছে। ডেট দেওয়া আছে 24 অগস্ট, ঠিক একদিন পর, যেদিন ল্যান্ডিং করেছিল তার একদিন পর রিপোর্ট তৈরি হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রিচ দ্য লুনার সাউথ পোল রিজিয়ন and the fourth country to land a spacecraft on the moon after the US, Russia and China. After a successful landing on the 23rd of August 2023, Wednesday at around 6:04 p.m. IST মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, যে টপিক হলো ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রিচ দ্য লুনার সাউথ পোল। লুনার সাউথ পোল, চাঁদের যে সাউথ পোল বা দক্ষিণ মেরু, সেখানে পৌঁছানোর ক্ষেত্রে ইন্ডিয়াই হলো প্রথম দেশ যে পৌঁছেছে চাঁদের দক্ষিণ মেরুতে। আর তারপর বলা হচ্ছে অ্যান্ড দ্য ফোর্থ কান্ট্রি টু ল্যান্ড আ স্পেসক্রাফট অন দ্য মুন, এবং চাঁদেতে স্পেসক্রাফট ল্যান্ড করেছে, চাঁদেতে স্পেসক্রাফট নামিয়েছে বা চাঁদে গেছে, চাঁদে অবতরণ করেছে, এইরকম দেশের মধ্যে 4 নম্বর দেশ, চতুর্থ দেশ। তাহলে এর আগে কারা কারা গেছে? এর আগে গেছে 3টে দেশ, ইউএস, রাশিয়া আর চায়না, আর ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়া হলো চতুর্থ দেশ। এরপর আফটার অ্যান আনসাকসেসফুল চন্দ্রয়ান 2 মিশন ইন 2019 সালের একটা অসফল চন্দ্রযান 2 মিশনের পর চন্দ্রয়ান 3's সাকসেসফুল ল্যান্ডিং, চন্দ্রযান 3-র সফল অবতরণ marks a significant recovery for the Indian space program. ভারতের যে স্পেস প্রোগ্রাম, ভারতের যে মহাকাশ গবেষণা, সেখানে তারা একটা রিকভারি করলো। কারণ এর আগে যে অসফল হয়েছিল, চন্দ্রযান 2 সফল হয়নি, তো সেখানে চন্দ্রযান 3-র সফলতাটা অনেকটা রিকভার করে দিল। এরপর the mission spanned 41 days. এই মিশনটা 41 দিন ধরে চলেছিল টু রিচ দ্য মুন সারফেস, চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে টোটাল সময় লেগেছিল 41 দিন। The rover known as the Pragyan showcases India's technological advancement and space exploration. The Pragyan নামে যে রোভার রয়েছে, সে শোকেস করছে। এই শোকেস কথাটার অর্থ হচ্ছে কোনো জিনিস ডিসপ্লে করা, দেখানো। এখানে এই শোকেস করছে মানে দেখিয়ে দিচ্ছে। তো প্রজ্ঞান কি করছে? প্রজ্ঞান দেখিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান স্পেস ক্রাফটের কতটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, ভারত স্পেস ক্রাফটে কতটা অ্যাডভান্স হয়েছে, কতটা উন্নত হয়েছে, সেটা প্রমাণ করে দিচ্ছে এই প্রজ্ঞান নামে রোভারটি। নেক্সট রয়েছে The
primary objectives of the Chandrayaan-3 mission. The primary objective of the Chandrayaan-3 mission is to demonstrate safe, precise lunar landing. অর্থাৎ এর প্রধান লক্ষ্য ছিল সেফ, প্রিসাইজ লুনার ল্যান্ডিং অ্যান্ড কন্ডাক্ট ক্রুশিয়াল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস। অর্থাৎ চাঁদের পৃষ্ঠে সেফলি অবতরণ করা এবং তারপর সেখানে ক্রুশিয়াল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস চালিয়ে যাওয়া, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লডেড দ্য মিশন সাকসেস। এই লডেড কথাটার অর্থ হলো প্রশংসা করা। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লডেড দ্য মিশন সাকসেস। উনি এই মিশনের সফলতাটাকে খুব প্রশংসা করেছেন। অ্যান্ড নেমড দ্য ল্যান্ডিং সাইট শিবা শক্তি পয়েন্ট। এবং যেখানে চন্দ্রযান-3 অবতরণ করেছে সে স্থানটিকে নামকরণ করেছেন শিবা শক্তি পয়েন্ট। রিকগনাইজিং দ্য অ্যাচিভমেন্টস ন্যাশনাল সিগনিফিক্যান্স। এই সফলতার যে একটা জাতীয় গুরুত্ব রয়েছে সেটাকে মান্যতা দিয়ে দ্য ইউনিয়ন ক্যাবিনেট ডিক্লেয়ার্ড অগস্ট 23rd অ্যাজ ন্যাশনাল স্পেস ডে। ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে, যে 23 আগস্টটাকে ঘোষণা করেছে ন্যাশনাল স্পেস ডে, জাতীয় মহাকাশ বিজ্ঞান বা মহাকাশ গবেষণা দিবস বলা যেতে পারে। আন্ডারস্কোরিং ইন্ডিয়াস গ্রোয়িং প্রমিনেন্স ইন স্পেস এক্সপ্লোরেশন। আন্ডারস্কোর কথার অর্থ হচ্ছে গুরুত্ব বাড়িয়ে দিয়ে। আন্ডারস্কোরিং ইন্ডিয়াস গ্রোয়িং প্রমিনেন্স, ইন্ডিয়ার যে বাড়ন্ত একটা প্রমিনেন্স মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি প্রমিনেন্ট হয়ে যাওয়া, অর্থাৎ বিখ্যাত হয়ে যাওয়া, আরও বেশি উন্নত করা। ইন্ডিয়া যতদিন যাচ্ছে প্রমিনেন্স করছে, মানে কি আরও বেশি নিজেকে প্রকাশ করছে, জাহির করছে in space exploration and scientific research. ISRO chairman S. Somnath expressed his admiration. ISRO chairman S. Somnath তার অ্যাডমিরেশন জ্ঞাপন করেছেন, জানিয়েছেন। এই হচ্ছে আমাদের চন্দ্রযান-3 যদি রিপোর্ট আসে এভাবে লিখতে হবে, বা যদি আনসিন প্যাসেজেও থাকে তো সেখানে এইসব ইনফরমেশনগুলোই সাধারণত থাকবে। যাই হোক, একটা চেষ্টা করা হলো যাতে যদি এরকম কিছু পাওয়া যায় পরীক্ষায় যাতে তোমাদের অসুবিধা না হয়, একেবারে নূতন না মনে হয়, দিলাম একটু দেখে নিও, আশা করি এতে উপকার হবে। আজ এতটাই, ভালো থেকো।